জামালগঞ্জ উপজেলায় প্রতিটি ইউনিয়নে জামালগঞ্জ, শাসনা, বেহেলি, কেনারবাগ, ভীমখালী ইউনিয়নের প্রতিটা গ্রামে 4 থেকে 5 ঘন্টা করে কারেন্ট থাকে না। আর যখন আসে অনলি 20 মিনিট, 30 মিনিট বা সর্বোচ্চ 1 ঘন্টা থেকে আবার চলে যায়, আবার 4-5 ঘন্টা পর আবার আসে। এখন প্রশ্ন হলো, এই তীব্র গরমে মাত্র 20 মিনিট বা আধা ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা কারেন্ট নিয়ে কি জামালগঞ্জবাসী সুস্থভাবে বেঁচে থাকতে পারে? এখন অনেকেই বলতে পারে, মানুষের কাছে যখন আগে কারেন্ট ছিল না জামালগঞ্জবাসীর বা সুনামগঞ্জবাসীর, তখন তারা কিভাবে থাকতো? একটা উদাহরণ দেই। উদাহরণটা হলো, ধরেন আপনি টিনের চালে উঠবেন, আপনার কাছে মই নাই, তাহলে কিভাবে উঠবেন? হয় আপনি বসে থাকবেন, এটা মেনে নেবেন, অথবা অন্য কোনো বিকল্প ব্যবস্থা করবেন, তাই না? কিন্তু কেউ এসে যখন আপনাকে বলবে যে ভাই আমার কাছে মই আছে, নেন আমি আপনাকে ধার দিলাম, ধার দেওয়ার পর আপনি বিশ্বাস বিশ্বাস করে তার মইটা ধার নিলেন, তারপর টিনের চালে উঠলেন। উঠার পরে যখন ওই যে ধার দিছে ওই ব্যক্তি যদি বলে যে ভাই আমি আপনাকে মই দিব না, তাহলে কি এটা ওই মানে মানুষ মেনে নিবে? আপনি দিতেন না, আগেই দিতেন না, তাই না? তো আরেকটা উদাহরণ দেই। ধরেন আমরা বাংলাদেশের মানুষ মোবাইল, ইন্টারনেট এগুলাতে অভ্যস্ত, নিত্য প্রয়োজনীয় জিনিস, তেল, ডাল, চাল এগুলাতে আমরা অনেক অভ্যস্ত, তাই না? এখন হঠাৎ করে যদি বাংলাদেশ সরকার একটা আইন করে যে, বা যারা মোবাইল প্রডিউস করে, ইন্টারনেট প্রডিউস করে, তারা যদি বলে যে এদেশে আর কোনো মোবাইল আমদানি হবে না বা কোনো ইন্টারনেট হবে না, মানে ইন্টারনেট ছাড়া এই দেশ চলবে, তাহলে কি সাধারণ মানুষ কি এটা মেনে নিবে? যে আইন বানাবে তাকেই আইন বানিয়ে দিবে না? তো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যখন কোনো কিছুতে অভ্যস্ত করবেন, হাওরবাসীকে, সুনামগঞ্জবাসীকে আপনি যখন কারেন্ট দিবেন, তারপরে তার উপর আসক্ত করবেন, তারা যখন আপনার এই ফ্যান ছাড়া ঘুমাইতে পারবে না, যখন তারা আহ আগে হয়তো তারা টিউবওয়েল মানে চাপ কল দিয়ে তারা পানি বের করতো, কিন্তু কারেন্ট যাওয়ার পর তারা ওই যে ডিপ কল ইউজ করার পরে পানির স্তর নিচে নামা যাওয়ার ফলে এখন মানুষ ডিপ ছাড়া পানি তুলতে পারতেছে না। আর এই পানি তুলতে গেলে অবশ্যই কারেন্ট লাগে। তাহলে তো আপনি তার উপরে আগে ইউজড টু, অথবা তার উপরে আপনি অভ্যস্ত করলেন, যখন আপনি তার উপরে অভ্যস্ত করলেন তখন যদি আপনি হঠাৎ করে কারেন্ট দেন না, তাহলে তো এটা অন্যায়, তখন তো এটাও জনগণ মানুষ মেনে নেবে না, এটাও তো মেনে নেবে না। সুতরাং আপনি যখন কারো কারো কাউকে আপনি সেবা বা পণ্যের উপর আসক্ত করবেন, তখন আপনাকে সেই সেবা এবং পণ্য দিতে বাধ্যতাকৃত হইবে।